রেল লাইনে বাবা এবং নিজ ঘরে ছেলের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বড় ছেলে ধরে তার বাবাকে রেল লাইনের দিকে নিয়ে যাচ্ছেন। এরপরই ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রবিবার গাজীপুরের টঙ্গীর নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় 18 বছর বয়সী সাকিবের রক্তাক্ত মরদেহ। আর পাশের রেল লাইনে পাওয়া যায় বাবা সোহেল রানার মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছেলের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হলেও বাবার মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। রেল লাইনে নিয়ে হত্যা করা হয়েছে নাকি নিজেই আত্মহত্যা করেছেন তা এখনও পরিষ্কার নয়। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় বড় ছেলে সোহান তার বাবাকে ধরে রেল লাইনের দিকে নিয়ে যাচ্ছেন। এর কিছুক্ষণ পর আনুমানিক রাত 1টার দিকে রেল লাইনে প্রাণ যায় বাবার। পরবর্তীতে বাবা ও ছোট ভাইয়ের মৃত্যুর বিষয়টি স্বজনদের জানান সোহান। এ নিয়েই সন্দেহের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহত সোহেলের বড় বোন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। বড় ছেলের কর্মকাণ্ডে অসঙ্গতি দেখা দেওয়ায় তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। আমরা সোহেলের ছেলেকে আমরা হেফাজতে নিয়েছি। তার বড় ছেলে, ছোট ছেলেটা মারা গেছে, বড় ছেলেটাকে আমরা নিয়ে এসেছি। আর এর সাথে আমরা আরেকজনকে অনুসন্ধান করছি। ঘটনার পর থেকে তার পিছনে আমরা তৎপর আছি, তাকে পাওয়া যাচ্ছে। পুলিশ বলছে ছোট ছেলের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারলে সোহেলের নিহত হওয়ার জট খুলবে। এ ঘটনায় বড় ছেলে সোহানের বন্ধু আলিফকে খুঁজছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে আটক করা গেলেই সত্য উন্মোচিত হবে। সালাউদ্দিন সাজু, কালবেলা।